নতুন নকশার ব্যাংক নোট নিয়ে বেশ উদ্দীপনা বিরাজ করলেও নতুন নোটের চূড়ান্ত রূপ থেকে অনেকটাই হতাশ হয়েছেন নাগরিকদের একটি বড় অংশই। নতুন নোটের নকশাকে ঘিরে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। কেউ বলছেন শিশু সুলভ, আবার কেউ বা বলছেন দায়সারা অনভিজ্ঞ নকশার কাজ। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের পরে দেশের বিভিন্ন সরকারি স্থাপনা থেকে বাদ পড়ে শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির নাম। দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনায় স্থাপিত শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মুরালও ভেঙে ফেলা হয়। তখন থেকেই দাবি উঠতে থাকে দেশের ব্যাংক নোটে থাকা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পরিবর্তন করে নতুন ব্যাংক নোট প্রবর্তনের। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার 10 মাসের মাথায় এসে তা বাস্তবায়নের মাধ্যমে নতুন নকশার ব্যাংক নোট তৈরি করে। শুরু থেকেই দাবি ছিল একক ব্যক্তির পরিবর্তে রাষ্ট্রীয় বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে এমন বিষয়কে নতুন নোটের উপজীব্য করে তোলার। তখন বিভিন্ন সূত্র থেকে জানা যায় অন্তর্বর্তীকালীন সরকারও নতুন নোটে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতিকে স্থান দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেই পরিকল্পনা মাফিক তৈরি হয়েছে নতুন নোটও। তবে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সেই নতুন নোটের ছবি প্রকাশ করার পরই শুরু হয় সমালোচনার ঝড়। 2 টাকা থেকে শুরু করে 1000 টাকা মূল্যমানের মোট 9টি নোটের নকশা পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরিবর্তন ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই নোট জুন মাসের শুরু থেকেই বাজারে প্রচলন হচ্ছে। নতুন এই নোটে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি স্থান পেলেও নতুন নোটের সামগ্রিক ডিজাইন নিয়ে সন্তুষ্ট হতে পারেননি নেটিজেনরা। তাই এ নিয়ে ব্যাপক সমালোচনা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সংসদ, স্মৃতিসৌধ, শহীদ মিনার, সুপ্রিম কোর্ট, মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার, সুন্দরবন, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও বিখ্যাত চিত্রশিল্পের পাশাপাশি নোটে স্থান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি। 5, 10 ও 200 টাকার এই 3টি নোটে রাখা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতির চিত্র। তবে এই নোটের ডিজাইনগুলোকে খুব একটা স্বাগত জানায়নি নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে অনেকেই বলছেন নোটগুলো দেখতে সুন্দর নয়, সেকেলে এবং অনভিজ্ঞ ডিজাইনারের কাজ। অনেকে বলছেন জনসাধারণের মধ্য থেকে আসা কনসেপ্ট ডিজাইনের নোটগুলোই বেশি আকর্ষণীয়। আন্তর্জাতিক বিভিন্ন কারেন্সি নোট থেকে অনুপ্রাণিত হওয়ার কথাও বলছেন অনেকেই। এর আগে নতুন 200 টাকার নোটের ছবি প্রকাশ পেলে তা নিয়ে সমালোচনা দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই সমালোচনার আগুনে ঘি ঢালে লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালামের একটি ফেসবুক পোস্ট। 200 টাকার নোটের নতুন নকশাকে বেশ তির্যক ভাষায় সমালোচনা করেন তিনি। যদিও তখনও সেটি নমুনা নোট হিসেবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় এবং নোটটিকে তখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি বাংলাদেশ ব্যাংক। তবে অব্যাহত সমালোচনার মধ্যেই 200 টাকার সেই নোটটিকেই চূড়ান্ত করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান হাবিব মনসুর স্বাক্ষরিত এই নতুন নোটগুলো 1 জুন থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সাথে পুরনো নোট ও ধাতব মুদ্রাগুলোও যথারীতি চালু থাকবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।